মা? বাবা, আমি আমি জামা কাপড়গুলোই গোছাচ্ছিলাম। আপনার জামা কাপড়ও গুছিয়ে দিই। না, দাঁড়াও দাঁড়াও মা, একটা কথা সত্যি করে বলতো, মন্মথকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? আমি কেন আপত্তি করব বাবা? মা, আপনি সকলে মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি কেন তার বিরুদ্ধে যাব? আমার সিদ্ধান্ত আর কোথায় রইল? আমি তো শরৎকেই দেখ মা, আমি যাই ভেবে থাকি না কেন, তোর মায়ের কথাকে তো আমি অগ্রাহ্য করতে পারি না। একটা কথা ঠিক, এই বিয়েটা বেশি দিন আটকে থাকলে পাঁচজনে পাঁচ রকম কথা বলবে, সেটা তো ঠিক নয়। তাছাড়া জানকীনাথ বাবু আগ বাড়িয়ে একটি বারের জন্য কথা বলার চেষ্টা করলেন না, কোনো কথা বলার চেষ্টা করলেন না। এতে আমি খানিকটা ভাগ্যে যা আছে তাই তো হবে বাবা। আর আমি জানি আপনি মা সকলেই আমার ভালো চান, তাই আমাকে নিয়ে এত চিন্তা করবেন না বাবা। বাবা, বাবা, আপনি বিভাকে দেখলেন তো? মান অভিমান ভুলে কিছু একটা করুন। কিন্তু অজিত, আমি তো শুনলাম যে মন্মথকে বিয়ে করতেও রাজি আছে। সে তোর জেদের বসে অভিমান করে নেওয়া সিদ্ধান্ত। হ্যাঁ, আপনি বিভাকে চেনেন না বাবা? বিভা যে শরৎবাবুকে মনে মনে তার স্বামী হিসেবে মেনে নিয়েছিল, আমি জানি সে কথা। সমস্যাটা কোথায় জানেন বাবা? বিভা আর শরৎবাবু দুজনেই খুব ভালো মানুষ। বড়দের সিদ্ধান্তের উপর ওরা কেউই কোনোদিন কোনো কথা বলতে পারবে না। আর মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কথা বলার মতো ছেলে তো শরৎবাবু নন। কিন্তু আমি নিশ্চিত বাবা, কেউ যদি শরৎবাবুকে জিজ্ঞেস করতো, তিনিও বিভাবতীর কথাই বলতেন। বাবা, বাবা, খুব বড় একটা ভুল হয়ে যাচ্ছে। সবকিছু শেষ হয়ে যাবার আগে আপনিই পারেন কিছু একটা করতে। হ্যাঁ বাবা। আমি কি করি বলো তো অজিত? এটা তুমি কি বলছো? আমার পক্ষে অজিত, এক কাজ করলে হয় না? আমি পুরী থেকে গোপনে একবার কটক ঘুরে আসবো। না না বাবা, মা জানতে পারলে খুব কষ্ট পাবেন। আপনি তার চেয়ে এক কাজ করুন না, জানকীনাথ মেসোমশাইকে একখানা চিঠি লিখে দিন। ওনাকে এইটাই বলুন যে আপনি পুরীতে আসছেন, উনি যদি একবার সময় করে আপনার সঙ্গে দেখা করেন। মানে উনি তো চিঠিতে এইটাই লিখেছেন যে মাসিমার ইচ্ছেতেই সম্বন্ধটা ভাঙছেন। দেখা হলে একবার ওনার মতটা জানতে পারতেন। ও আমি কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে যে জানকীনাথ মেসোমশাই এখনো বিভাবতীকেই ওনাদের পুত্রবধূ করতে চান। পরিবারের চাপে পড়ে হয়তো সিদ্ধান্তটা। অজিত, তোমার তো বেশ বুদ্ধিবৃদ্ধি হয়েছে দেখছি। হ্যাঁ, ভালো ভালো, বেশ। তবে তাই হোক, আমি জানকীবাবুকে চিঠি লিখছি। একটা কথা কি জানো অজিত, বিভা মা এই পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে পেরেছে। সুভাষ, সতীশ, সুরেশ, প্রমীলা, এরা সকলেই বিভা মাকে খুব ভালোবাসে, স্নেহ করে। একবার প্রমীলা কি বলেছিল জানো? সুভাষ নাকি একমাত্র বিভা মায়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পেরেছে, বিভা মায়ের সঙ্গে। নর নরৌ নরা নরম নরৌ নরা নরেন
নরাভ্যাম নরই। কিরে সুবি, তুই স্কুলে যা। কি হচ্ছে সুবি? চোখ ডলছিস কেন? টাকা টাকা আমার দিকে। বাবা, চোখ তো একেবারে লাল হয়ে গেছে। তুই সারা রাত ঘুমোসনি? সারা রাত ধরে পড়াশোনা করেছিস? না পড়লে শব্দরূপটা কি করে মুখস্থ হবে মেজদাদা? পণ্ডিত মশাই বলে দিয়েছেন, শব্দরূপটা মুখস্থ না বলতে পারলে বেত। আমি তো সংস্কৃতটা ভালো জানি না, তাই সময় লাগলো মুখস্থ করতে। শুনবে আমি কেমন মুখস্থ করেছি? নরৌ নরৌ নরা, নরম নরৌ নরা, নরেন নরাভ্যাম নরই। ব্রাভো সুবি, ব্রাভো। খুব ভালো হয়েছে। তবে এখানে আর বাকিটা বলতে হবে না, বাকিটা স্কুলে গিয়ে বলিস। পণ্ডিত মশাই তো শুনলে একেবারে চমকে যাবেন। উনি তো জানেন না আমাদের ভাইদের মধ্যে কার সব থেকে জেদ বেশি। নে নে, তৈরি হয়ে নে, আমি তো স্কুলে নিয়ে যাবো। যা যা, তৈরি হয়ে নে, যা। আজকেও তুমি নিয়ে যাবে? হ্যাঁ, আমি নিয়ে যাবো। মানদা মাসি, মানদা মাসি, মানদা মাসি। সুবি, এবার আমি একা যেতে পারবো মেজদাদা, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ক্লাসে মন দিয়ে পড়া বলবি। সুবল, এটা তুই জানলার পাশে নিয়ে গিয়ে বস, তাহলে এটা রোদে আরো খানিকটা শুকিয়ে যাবে। মেজদাদা দেখো কি সুন্দর মাটির পুতুল বানিয়েছে। তুইও শিখে যাবি সব। এই স্কুলে তো মাটির জিনিস তৈরি করা শেখানো হয়। ওই স্বদেশী মেলার মতো। সবই চুপ, একদম চুপ। এসব কথা তুই আর বলবি না। স্বদেশী মেলা, ক্ষুদিরাম বসু, এইসব নিয়ে যেন আর কোনো কথা বলতে না শুনি আমি। গাছকে তো বাড়তে দিতে হবে শরৎবাবু। আগে থেকেই তার ডালপালা এভাবে বেঁধে দিলে সে বাড়বে কি করে? দেখুন, ও যা বলছে তা বলতে দিন। চারপাশের লোকজনের চোখ মুখ দেখে তবেই না বুঝতে পারবে যে কোন কথা কোথায় বলতে হয় আর কোথায় বলতে নেই। মঙ্গল হোক। সুভাষ, আজকে যুদ্ধ জয়ের জন্য তৈরি হয়ে এসেছ তো? হ্যাঁ মাস্টার মশাই। বাহ, একদিনেই স্যার থেকে মাস্টারমশাই, আমি খুব খুশি হয়েছি। সুভাষ, মনে রাখবে আমরা যখন যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয়, কেমন? যাও, ক্লাসে যাও। চিন্তা করবেন না শরৎবাবু, লড়াই করতে করতে সুভাষ একদিন ঠিক মানিয়ে নেবে স্কুলে। কে বলতে পারে, ওই হয়তো এই স্কুলের ছাত্রদের, মাস্টারমশাইদের গর্ব হয়ে উঠবে। হয়তো না মাস্টার মশাই, আমি নিশ্চিত আমার ভাইকে নিয়ে একদিন আপনারা সকলে গর্ববোধ করবেন।
কেমন সেজেছে দেখ, পালাগানের সং সাহেব সেজেছে খোকা, ডং ডং ডং। চল চল চল। চল চল। তুমি আবার আজকে এই বেঞ্চে? গুড মর্নিং মাস্টার মশাই। ও আবার মাস্টার মশাই, সংস্কৃত ক্লাসে এসব গুরুচণ্ডালী সাহেবিয়ানা কতদিন চলবে কে জানে। সব মনে আছে তো? আজ শব্দরূপ ধরার কথা ছিল। যে যে না পারবি কান ধরে বেঞ্চের ওপর দাঁড়াবি। আমাকে যদি বলতে হয় তাহলে কিন্তু শুধু মুখে বলবো না, আমার পেটও কথা বলবে। বাহ, অপূর্ব! মুখস্থ করার চেষ্টাই করিসনি তো, অত ভাগার দল। ও বাবা, সাহেব বসে পড়লো দেখছি। সাহেবের বুঝি বেঞ্চের ওপর দাঁড়াতে খুব লজ্জা। কি হলো সাহেব, তুই দাঁড়ালি না যে বড়? মাস্টার মশাই, আমি পারবো। পানি নিয়ে এসেছে আমার, একদিনে শব্দরূপ। তা বলো দেখি। নর নরৌ নরা, নরম নরৌ নরা, নরেন নরাভ্যাম নরৈ, নরস্য নরয় নরানাম, নরে নরয় নরেষু। আমি নর শব্দরূপ বলতে বলিনি, গজ শব্দের রূপ বল। আগে গজ। চারু, তুই বলে দে তো। গজ গজৌ গজা, গজম গজৌ গজা, গজেন গজাভ্যাম গজৈ, গজায় গজাভ্যাম গজেভ্যো, গজাত গজাভ্যাম গজেভ্যো, গজস্য গজয় গজানাম, গজে গজয় গজেষু। শুনলি, সাধারণ জ্ঞানটুকু থাকলেই বোঝা যেত নর আর গজ একই ধারার শব্দরূপ। তবু ওই নর শব্দরূপটা বলতে পেরেছিস বলে বেতের হাত থেকে রক্ষে পেলি। এই যে এর পরের ক্লাসে এরূপ ধারার শব্দরূপ জিজ্ঞেস করব, বুদ্ধি খাটিয়ে বলতে হবে কিন্তু। গোপাল,
এরপরে কিন্তু আর কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করাবো না, একবারে সোজা মাঠে নিয়ে বেচ চলবে। আচ্ছা পণ্ডিত মশাই। কোচের দল সব। গজো গজো গজা, বুঝবে সাহেব এলো, বুঝবে এবার মজা। আমি পড়া পারলাম, তাও এরা ছড়া কাটছে। এদের ছড়া কাটাও বন্ধ করবো আমি। বারবার আমাকে সকলে সাহেব কেন ডাকে? এই নামটা ঘুচিয়ে দেব আমি। আমি সাহেব নই নই নই। খেলা হচ্ছে। চল চল মাঠে চল, আজ কে কি খাবার এনেছে দেখতে হবে গোপাল। চল চল চল। জীবন, কাম হিয়ার। ওরা কেমন রাইফেল নিয়ে মার্চ করছে, আমাদের রাইফেল দিল না। আমাদের রাইফেল দিলে কি আমরা সেটা নিয়ে মাছ করতে পারতাম না? ভারতীয় হয়ে আর রাইফেল বইতে যেও না বাবু। ইংরেজদের তলপি পাওয়ার জন্য জন্মেছ, সেটাই বও না। এখানে সবাই সমান, সবাই একসাথে খেলতে পারে। কিরে জানু, দুদিন এসেই তো ছেলেটা বড় তোর পাশে বসে বললো। পণ্ডিত মশাই চলে যাওয়ার পর তুই কিছু বললি না কেন? ছেলেটা সংস্কৃত উচ্চারণ পর্যন্ত করতে পারতো না কান, আজ সপরূপ বলে গেল। ওকে না বুঝতে হবে নবীন, একটা ক্লাসের পড়া পেরেছে, সবগুলোতে পারে কি না সেটাই দেখতে হবে। আই মিষ্টি ঝেপে, আমরা খাবো মেপে, মিষ্টি বটি পোকা, সাহেব বলে বোকা। সুভাষ, তুমি ফুটবল খেলো না? আগে না মাস্টার মশাই, বাবা বলেন খেলাধুলায় মন দিলে পড়াশোনা নষ্ট হয়। কিন্তু আমার শেষ দাদা খেলতে খুব ভালোবাসে। আচ্ছা মাস্টার মশাই, আপনি আমায় বলতে পারবেন ওরা আমার টিফিনটা কেড়ে নিয়ে কেন গেল? আমি এমনি দিতে পারতাম। এখন তো কিছুক্ষণ টিফিন চলবে, এসো তুমি আমার সাথে, এসো।